নমস্কার। নৃত্য কলাঙ্গম আর জলসাচন্দ্র পারফর্মিং ট্রুপ আজকের অনুষ্ঠানটির আয়োজক। বিষয়বস্তু হল প্রাণিত্ব, মানে প্রাণ। প্রকৃতিতে প্রাণ থাকবে বা প্রাণ না থাকলে প্রকৃতিও থাকবে না। অবিচ্ছেদ্য সম্পর্ক দুজনের। নেচার ইজ এ ভেরি এসেন্সিয়াল ফর হিউম্যান টু সার্ভাইভ। নেচার প্রোভাইডেস ফুড, এয়ার, ওয়াটার, মেডিসিন, মেটেরিয়াল, এটসেট্রা। লাইফ নেচারেই সৃষ্টি হয়, আবার লাইফের শেষ হয় নেচারেই। একটা ন্যাচারাল সাইকেল চলতে থাকে। এই সাইকেলটা না থাকলে, এই সাইকেল না চললে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুতরাং আমরা নেচারের সঙ্গে জীবন, জীবনের সঙ্গে আর্ট, এই তিনটিকে নিয়ে আজকে আলোচনা করব। নেচার আমার কাছে, আমার অনুভূতিতে কেমন, আমি একটা লিখেছি, সেটা একটু পাঠ করে শোনাই। নেচার আমাকে খুব প্রভাবিত করে। সকালবেলার শিউলি ফুল আর নীল আকাশের তুলোর মতো মেঘ দেখে দুর্গাপূজার কথা মনে হয়। খুশিতে মন ভরে যায়। রেল লাইনের দুই দিকে কাশফুল দেখে আমার অপু আর দুর্গাকে খুঁজতে ইচ্ছে হয়। শীতের কুয়াশা মাখা সকালে সজনে ফুলের গন্ধে মন মেতে ওঠে আনন্দে। ধানের শীষে ছোট্ট শিশির বিন্দু, ফুলের বনে প্রজাপতি, কোকিলের ডাক, দুপুরে পানকৌড়ির, মাছরাঙার মাছ ধরা দেখতে দেখতে বিকেল হয়ে যায়। তারপর তো আছে সানসেট, অস্তর আগে ছটা নিয়ে সূর্য ও আকাশের কতই না বাহার। এরপর যখন ধীরে ধীরে সন্ধ্যা নামে, ফাঁকা ধু ধু প্রান্তর, ওই ফাঁকা ধু ধু প্রান্তর দেখে আমার মনটা কেমন যেন ভারাক্রান্ত হয়ে যায়। আমি মনে হয় একা। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নিজেকে অতি ক্ষুদ্র মনে হয়। মনটা ব্যথায় ভরে ওঠে। ধীরে ধীরে সন্ধ্যা নামে, তুলসী তলায় প্রদীপ জ্বলে। সৃষ্টিকর্তার উদ্দেশ্যে প্রার্থনা জানাই। তারপর রাতে আকাশে তারাদের দেখে খুঁজতে থাকি কোনটা সপ্তর্ষিমণ্ডল, কোনটা কালপুরুষ। ঝিঝি পোকার ডাক আর জোনাকির আলো দেখতে দেখতে ঘুমিয়ে পড়া। ভোর হয়ে যায়, সকালবেলার আলো। হঠাৎ দেখি জানলা দিয়ে পূবের আকাশটা লাল হয়ে উঠেছে, সূর্যোদয়। মনটা ভরে যায়। পাখিদের কলাকাকলি, সকালে ফুলের বাগানে প্রজাপতি, রং বেরঙের প্রজাপতির মেলা, পাখিদের কিচিমিচি, ঠান্ডা দক্ষিণ বাতাসে যেন মনে হয় কে যেন স্নেহমাখা আদরের ছোঁয়া দিয়ে গেল। ফুলের গন্ধে, বর্ণে, রূপে আমার ইনস্টিংক্টগুলোকে সতেজ করে দিল যেন কে। বলল, তুই এখনো বসে আছিস? বোধহয় প্রকৃতিই বলল আমায়। অনেক কাজ পড়ে রয়েছে, দেখছিস না আমরা কাজ করছি। তো এই অনুভূতি নিয়ে আমিও দৌড়ে চলেছি, কাজ করছি। Now I want to say, what is nature? What does nature for us? We never forget that nature is a fine teacher. It teaches so many things to all of us.
It keeps on working and remains calm and composed. The natural world is wonder. It inspires us. It underpins our society, even our existence. The trees, the oceans, the rivers, the soils provide us food we eat, air we breathe, and water we use for irrigate our crops with. If you spend few times in the nature, it must give you something. Nature teaches us calm, quiet, patience, and kind. And the most important things nature teaches us, that is to be giver rather than a receiver. Nature gives us sunshine, rains, water, air, flower, seasons. Instead of that, nature did not ask any return from us. Nature including mountain, forest, sun, moon, land, etc. And আমরা নেচার থেকে কত কিছু শিখি, এরা আমাদের কত শেখায়। যেরকম the sun teaches us how to shine in our life. Moon teaches us to be calm and shine if there is a darkness. The tree teaches us to share our shelter to others, to share our food to others. The river teaches us flow, grow and flow. Don't stop your motion. If there is any challenges in life, even the flower, what is flower? What gives flower to us? People like flowers. Flower is a symbol of love and beauty. We love flowers because of its fragrance and shape, color. Flower gives us happiness through its positive vibes. It keeps our mind relieved. And for the meditative life, meditative condition of our mind, we get it through the flower. We do puja to God, and that time we are in meditation. What we learn from ocean? Motion, aggression, persistence, and silence. What we learn from the mountain? Overcome the fear. So, lots of things we can learn from the nature. And nature থেকেই আমরা বাঁচি। কীরকম? যেরকম আমি বলতে পারি এসেনশিয়াল ম্যাটেরিয়াল আর এসেনশিয়াল ম্যাটেরিয়াল তো বলেইছি আগে, that is carbon, oxygen, hydrogen, nitrogen, phosphorus, so on. And আরও essential things what is the জল, water, আর কি এয়ার, আর টেম্পারেচার। যেরকম এয়ার আমরা ব্রিথ করি, আমরা অক্সিজেন নিই, আমরা বাঁচতে গেলে আমাদের অক্সিজেন চাই। আমরা আবার ব্রিথ আউট করি কার্বন ডাইঅক্সাইড। সেটা প্ল্যান্ট কি করে, সেই কার্বন ডাইঅক্সাইড ওয়াটার অ্যান্ড সানলাইট তারা এনার্জি তৈরি করে, আবার তারা রিমুভ করে অক্সিজেন ইন্টু দ্য এয়ার। দ্যাট ইজ এ সাইকেল, ন্যাচারাল সাইকেল এটা থাকে। ওয়াটার ইজ মোস্ট এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ফর হিউম্যান লাইফ। ইন হিউম্যান লাইফ ওয়াটারের ভাগ থাকে 70%, 70 to 75%।
if there is less of 4% of water, there is a dehydration. Like 15% of lacking of water, that will be cause mortality, মানে fatal condition. তো ওয়াটার, এয়ার, আর্থ কি করে? আমাদের ক্রপ, আমাদের ইরিগেশন হয়, সেখান থেকে আমরা ফুড পাই। সবাই সবার সঙ্গে ভীষণভাবে যুক্ত, সবাই সবাইকে হেল্প করছে। পৃথিবীতে আর্থ মানে বায়ু, অগ্নি সবই আমাদের প্রয়োজন। এবং মডারেট টেম্পারেচারে আর্থ মানে বায়ু, অগ্নি সবই আমাদের প্রয়োজন। এবং মডারেট টেম্পারেচার, যদি আমরা খুব, আমাদের গ্রহটা এমন একটা জায়গায় আমরা পৃথিবীতে রয়েছি, একদম লাইফের জন্য উপযোগী। আমাদের পৃথিবী তো আগে একটা মানে যা বলছে যে 4700 মিলিয়ন ইয়ার্স এগো পৃথিবীর সৃষ্টি হয়েছিল এবং লাইফের সৃষ্টি হয়েছিল 3800 মিলিয়ন ইয়ার্স এগো। তো তখন তো আমাদের জীবনটা মানে লাইফ বলে কিছু ছিল না। ধীরে ধীরে ইভলিউশনের মাধ্যমে, ইভলিউশন অফ লাইফ, সেটাও কিন্তু এই ন্যাচারাল প্রসেস সব মিলেমিশে একটা কর্মকাণ্ড যাকে বলা যায়। তো আমি যেটা বলছিলাম, সূর্যের কাছে যদি কোনো গ্রহ থাকে অনেকটা কাছে, সেটা এতটাই হিট যে সেখানে লাইফ হতে পারে না। আবার অনেকটা দূরে, সেখানে শুধু বরফ ছাড়া আর কিছুই নেই। সো লাইফের জন্য একদম মডারেট হিট, একদম পৃথিবীটা হচ্ছে একদম ঠিক। কিন্তু পৃথিবীর যখন সৃষ্টি হয়েছিল তখন কিন্তু একটা আগুনের গোলা, আগুনের পিণ্ড ছিল। সেটা ধীরে ধীরে যখন মানে ঠান্ডা হতে শুরু করলো, একটা তরল গরম পদার্থ তৈরি হলো। এরপরে আরও যখন ঠান্ডা হলো, পৃথিবীর বাইরে একটা সলিডিফাইড হলো এবং ভেতরটা নরম থাকলো। সেই সময় জলীয় বাষ্প হলো, সেখান থেকে মেঘ, মেঘ থেকে বৃষ্টি। তাহলে দেখা যাচ্ছে যে পৃথিবীর চারিদিকে একটা ওশেন তৈরি হয়ে গেল। তো এইখান থেকে বোঝা যায় যে পৃথিবী কিন্তু জলে ভর্তি, মানে জলটা ভেরি এসেন্সিয়াল। এবং আমরা ডারউইনের তথ্য আর আমাদের যদি মাইথোলজিক্যাল স্টোরি বলছি আমরা, সেটা যদি দেখি যে সেখানে পাশাপাশি দুজনে কিন্তু, ডারউইন তো অনেক পরে তথ্যটা করেছেন, কিন্তু কত আগে আমাদের সনাতন ধর্মে এইটা আমরা পেয়েছি যে কত আগে তারা এটাকে লিখে গেছিলেন। আমাদের বিষ্ণুর 10টা অবতার এবং তার সঙ্গে যে ইভলিউশন অফ আর্থ, ইভলিউশন অফ লাইফ ভীষণভাবে রিলেটেড। কীরকম সেখানেই যাচ্ছি আমি আজকে। দেখা গেছে যে আমাদের 10 অবতারে প্রথম মৎস্য অবতার রূপে বিষ্ণু এসেছিলেন এবং তিনি মনুকে উদ্ধার করেছিলেন ম্যাসিভ ফ্লাড, যেটা পৃথিবীর চারিদিকে আমরা জল বলছি, সে তার মানে তার রূপটা ছিল ফ্ল্যাট, যেটা বলে একদম ভীষণ প্রলয় একদম। তো সেখানে ইভলিউশন বলছে প্রথম লাইফ জলে, মানে মৎস্য, মাছ জলে হয়েছিল এবং মেরুদণ্ড, প্রথম প্রাণের অরিজিন অফ লাইফ ইন দ্য ওয়াটার। সেকেন্ড অবতার হচ্ছে কুর্মা, লাইফ মুভ ফ্রম ওয়াটার টু ল্যান্ড। ইভলিউশন বলছে যে রেপটাইল তৈরি হলো, রেপটাইল উভচর যারা জলেও থাকতে পারে, ডাঙায়ও থাকতে পারে, তো সেই জন্য কুর্মু। থার্ড অবতার বরাহ, দ্য বোর্ড, ওয়াইল্ড লাইফ তৈরি হলো। ওয়াইল্ড লাইফ অ্যাডাপ্টেড টু স্টে ইন দ্য ল্যান্ড, তার জন্য দে ডেভেলপ দেয়ার লেগস। এবং এভলিউশন বলছে ম্যামেল, ফার্স্ট অরিজিন হলো ম্যামেল এবং ওয়াইল্ড লাইফ। ফোর্থ ইনকার্নেশন ইজ নরসিংহ, হাফ অ্যানিম্যাল হাফ হিউম্যান। Evolution is human thinking, intelligence in the powerful wildlife.
Fifth is the Vaman avatar. Evolution is the poor and premature human. Sixth is the Parashuram, the warrior with an X. The আদি মানবরা কি করতো, তারা জঙ্গলে থাকতো, and they use the stone মানে weapon, it's made with stone. তারপরের অবতার হচ্ছে রাম. রাম prince, then king of the Ajanta. The মানে সোশ্যালাইজেশন শুরু হয়ে গেল. তারপরে এলো কৃষ্ণ অবতার. কোথাও কোথাও বলরামকেও আমরা বলি. আমি এখন কৃষ্ণ দিয়েই বলছি, কারণ দুটো একই ভাবেই যাবে. কারণ আমাদের এলো হাজবেন্ডারি, আমাদের চাষ, তো সেটাই কৃষ্ণকে ধরা হচ্ছে প্র্যাকটিশিয়ান অ্যান্ড কাউহার্ডার. তো ইভলিউশন বলছে যে মানে পশুপালন মানে গৃহপালিত পশুপালন শুরু হলো এবং পলিটিক্যালি অ্যাডভান্সড. তারপরের অবতার, নাইন্থ অবতার বুদ্ধ. গৌতম বুদ্ধ is a founder of Buddhism. Human finding the enlightenment. This is the evolution. And last avatar is Dasavatar. এখনো আসবে. আমরা কিন্তু একদম কলিযুগের শেষেই চলে এসেছি আমার মনে হচ্ছে. সব কিছু এনভায়রনমেন্ট দেখে, সব কিছু যা ঘটনাগুলো ঘটছে, তো কলিযুগে আছে যে সাদা ঘোড়ায় কলকি অবতার আসবেন হাতে সোড নিয়ে একদম এরম করে, এবং হি উইল ডিস্ট্রয় দ্য ডিস্ট্রাকশন অফ দ্য ডার্কনেস. এখানে এভলিউশন বলছে আধুনিক মানুষ অনেক বেশি উন্নত এবং পাওয়ারফুল. দ্য অ্যাডভান্স পিপল আর হিউম্যান আর মোর পাওয়ারফুল অ্যান্ড দে উইল ডিস্ট্রয় উইথ পাওয়ারফুল ওয়ে, মানে কি বলবো, পাওয়ারফুল ওয়েতে কিছু একটা, এরকম যেরকম আমরা পরমাণু যুদ্ধ বা কিছু এরকম একটা অনেক পাওয়ার রাখে, স্ট্রংলি তারা এমন কিছু ঘটনা ঘটাবে, পৃথিবীকে ধ্বংস করবে, কি জানি না কি করবে. কারণ আমাদের এখন একটা টাইম এসছে, আমাদের পেছন ফিরে দেখতে হবে, আমাদের স্টপ হতে হবে. আমরা চলে এসেছি নেচার থেকে, আবার আমি নেচারে ফিরে যাচ্ছি. আমরা কিন্তু ডে বাই ডে উই আর এক্সপ্লয়েটিং নেচার, উই আর এক্সপ্লয়েটিং আওয়ার রিসোর্সেস, ইউ আর মিসইউজিং এভরিথিং. তার জন্য কি হচ্ছে, আমরা পলিউশন হচ্ছে, ডিফরেস্টাইজেশন হচ্ছে, এবং এখন কিন্তু একদম আমরা দ্য টাইম একদম মানে এন্ডে এসে গেছি. অনেক সহ্য করেছে আমাদের পৃথিবী, আমাদের প্রকৃতি, তারা কিন্তু এখন রিভেঞ্জ নিচ্ছে. তারা আমাদের শিক্ষা দিচ্ছে নানা রকম ডিজাস্টারের মাধ্যমে, যেরকম আমফান, যেরকম আর্থকুইক, অনেক কিছুই হচ্ছে. তো এখন আমাদের হাই টাইম, আমাদের কিন্তু পিছন ফিরে দেখতে হবে, আমাদের দেখতে হবে নিজেকে যে আমরা কিভাবে প্রকৃতিকে বাঁচাবো. এটা আমাদের শপথ. আমাদের সায়েন্টিস্ট বলেছেন যে আমাদের রিলিজিয়ন, হোয়াট ইজ রিলিজিয়ন? রিলিজিয়ন হচ্ছে কিছু বিলিভ, মিথ, কিছু বিলিভ অ্যান্ড কালচার. তো এখন আমরা যেটা দেখতে পাই, কালচার উইথ সায়েন্স ইজ ল্যান্ড, কালচার উইদাউট সায়েন্স, উইদাউট কালচার ইজ ল্যান্ড, মানে খোঁড়া. অ্যান্ড কালচার উইদাউট সায়েন্স ইজ ব্লাইন্ড. তো কালচারই আমাদের বাঁচাবে. কালচার, প্রকৃতির থেকেই কালচার এসছে, প্রকৃতির থেকেই আমরা ওয়াইল্ড অ্যানিমেলের থেকে অনেক কিছু শিখি, ব্রেভনেস.
ছোট ছোট যে আমরা যখন পিঁপড়ের লাইনগুলো দেখি, তাদের ইউনিটি দেখি, আমাদের এই সমস্ত শিখতে হবে, জানতে হবে। নেচারই আমাদের শিখিয়েছে। তো আমরা যদি এরকম দেখি যে ইফ উই স্পেন্ড আওয়ার টাইম উইথ দ্য নেচার, অথবা আমরা যদি শুধুই ন্যাচারাল সিন দেখি, উই ক্যান রিডিউসেস আওয়ার অ্যাঙ্গার, স্ট্রেস, fear, and also we can increases our pleasing mentality. We can increases our physical and mental wellness. We can reduces our blood pressure, heart rate, muscular strain, stress. We can reduces our pain creating hormones, and also it reduces the rate of mortality. My feelings with the after spending a quality of time with the nature, that is, trust yourself, remember your instincts. That is, I have eyes to see, I have ear to hear, I have nose to smell, I have hand to touch, I have heart to feel, and live with the moments. Everything has a purpose. Appreciate everybody. The morning dew, the little butterfly, the blazing wind. Know yourself. এটাই আমার বক্তব্য। আমরা মনে হয় খুব নেচারের কাছাকাছি এসে গেছি, আমি অন্তত তাই মনে করছি। এবং জলসাকে অনেক ধন্যবাদ যে এরকম একটা অনুষ্ঠানে আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্যে। আমি নেচারকে অবশ্য অনেক দিন থেকে ফিল করি, কিন্তু জলসা বলার পরেই আমি প্রথমে ভাবলাম যে আমি কি বলবো, আমি তো কিছুই জানি না। তারপরে আমি ফিল করলাম আস্তে 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 আস্তে, এই ফিলিংসটা কিন্তু জলসার জন্যই হয়েছে। আর আমি তখন স্টার্ট করলাম আমার কালেকশন করতে, আমার অনুভূতিটাকে তোমাদের জানাতে। তো এখন আমি একটা অনুষ্ঠানের একটা নাচ দেখাতে চাই, যেটা আমি কম্পোজ করেছি। সেটা অনেকটা নেচার রিলেটেড। পল্লবী করব। পল্লবীও কাকে বলে একটু বলে দিই। যখন গাছের মানে পাতাগুলো ঝরে যায়, শুধু ডালে কিছু থাকে না, শুকনো ডাল বলি আমরা, মানে কিন্তু যখন আবার বসন্ত আসে, কুচি কুচি পাতা বেরোয়, আস্তে আস্তে সেগুলো বড় হয়, ডাল শাখা প্রশাখা বেরিয়ে ফুল ফলে ভরে ওঠে, সেরকম একটা আমাদের রেপার্টরির একটা আইটেম, সেটা হচ্ছে পল্লবী। আমি একটা পল্লবী কম্পোজ করেছি।
Hey,